হাজিরিনে মজলিস, আল্লাহ রব্বুল আলমিনে আমরা যত নিয়ামত দিছেন সব নিয়ামতের মাঝে বড় নিয়ামত হইল ইমান। আলহামদুলিল্লাহ। ইমান নিয়ামত যে বড় হইল, ইমান কিতা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যত গুণ আছে সারা গুণ সহ তানে বিশ্বাস করার নাম ইমান। আবার হই তো বুঝাই, আল্লাহর নবীরে আল্লাহ যত গুণ দিয়া পাঠাইছেন সব গুণ সহ তানে বিশ্বাস করার নাম ইমান। উদাহরণস্বরূপ আল্লাহর নবীর এক গুণ হইল তেন শাফিউল মুজনিবিন। কিতা? শাফিউল মুজনিবিন। এখন আমি নবী মানলাম, কিন্তু রাসূলুল্লাহরে আল্লাহ শাফাআতর অনুমতি দিলাইছেন কেন মানলাম না, তার মানে আমি নবীর উপরে ইমানদার হইতাম পারছি না। কথা বুঝাইতাম পারছি না? তো আল্লাহর নবীর যত গুণ আছে রে ভাই, সব গুণ সহ যদি বিশ্বাস না করি, আল্লাহর নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছেন, আমি মনে করলাম নবী আমরা লেখান মানুষ, আমরা রে আল্লাহ কিতা দিয়ে বানাইছেন? মোটেই না। আইস্তনে আমি কথার উপরে আপত্তি করলাম, আমি বুঝাইয়া দিই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাটি দিয়া বানাইছেন। আর আমরা রে রব্বে কায়নাতে এই জমিনও যত ফসল ফলে, ও ফল ফসলর তনে যে সার নির্যাস বারয় ওটা তনে আল্লাহ আমরা রে বানাইছে। ওকা সুবহানাল্লাহ। তে আপনারা কইবা কোরআন শরীফে আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। তাতে বলে আমরার যে নাবি আছে, নাবি ও নাবির মাঝে এক মাটির ছিটা আছে, বসে লম্বা করি কইয়া না বাট্টি করি কইয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না হইলে মানুষের ট্রেনিং দিবা কিলা, শিকাইবা কিলা, বুঝাইবা কিলা, মানুষ কিলা খাইতো, কিলা চলতো, কিলা মারতো, কিলা আইতো, কিলা যাইতো, কার লগে কি ব্যবহার করতো, ছোটর লগে কি ব্যবহার, বড়র লগে কি ব্যবহার, হামসিন্নি মানুষের লগে কিজাত ব্যবহার, বাচ্চাইন্তর লগে কি ব্যবহার, ছাত্র লগে কিতা ব্যবহার, উস্তাদর লগে কিতা ব্যবহার, মুর্শিদর লগে কিতা ব্যবহার, নবীর লগে কিতা ব্যবহার, ইটা সবটা যদি এক জিন্নাতে আমরা এইখানে লাগতা, আমরা ডরাইয়া অকল আইলাম না, মানে মানলাম না। এক ফিরিস্তা আইয়া এইখানে লাগতা, আমরা ডরাইলাম মানে মাই গো ফিরিস্তা কিতা হইব কিতা না। ও আল্লাহ আমরারে জানানির, হিকানির, বুঝানির সুবিধার্থে আল্লাহ আমরার নবীরে আমরার সুরত ধরাইয়া দিছেন। এর লাগে আপনি আমি কইতাম না যে নবী একবারে আমরার লাখান, কারণ নবী একবারে আমরার লাখান হইলে আমরা ওই জিমু জানওয়ারর লাখান। বলে কোরআন শরীফ আয়াত আছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ কইন জমিনও যতটায় চার ভাইয়া দুই ভাইয়া জন্তুয়ে আটইন, আর জমিনের মাঝখান আসমানের মাঝখানে যেটায় ডাকনা দিয়া উড়ইন, এটাও তোমরা লাখান এক জানোয়ার, তোমরা লাখান এক জীব। তে আপনি আমি কিতা চার ভাইয়া দুই ভাইয়া জন্তু আর ফাঁকি ওটার লাখান আমরাও যদি হাইওয়ান হই, আর আমারে যদি কেউ কয় আপনারা আর গুছা উঠবো কিনা জানি না, আমারে যদি কেউ কয় বলে আপনি ও চার ভাইয়া জানোয়ার লাখান, আমি তো গুছা করবো কই মিতা কিতা খাও। আল্লাহ কৈছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমারে সবচাইতে সম্মান আল্লাহ দিয়েছেন, আমি আশরাফুল মখলুকাত, আর আপনি আমারে চার ভাইয়া জন্তুর লগে তুলনা করলা, আমি তো রাগ করবো, করবনি না না। তো যদি আপনি আমি আমরারে চার ভাইয়া দুই ভাইয়া জন্তুর লগে তুলনা করলে গুছা করি, যে আল্লাহ তান হাবিবরে বানাইবার সময় ওলা বানাইছেন যে তান লগে আর কোনো মখলুকর তুলনা দেওয়া যায় না, বেমিসাল করিয়া বানাইছেন। আর আল্লাহর জাত যে শিল্পকলা জ্ঞানের অধিকারী, সেই শৈল্পিক জ্ঞান দিয়া যে চেহারা, যে সুরত, যে পেশানি, যে নাক, যে খান, যে চোখ, যে টুট, যা আল্লাহ যা সৌন্দর্য জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের আছে উজাড় করিয়া দিয়া জানে বানাইছেন বেমিসাল সুন্দর দিয়া।
তানে আমি কইলাম আপনি আমার লাগা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হ্যাঁ, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তনে সুন্দর কিচ্ছু কোন চৌকে দেখছে না। কোন চৌক মানে যত জাত জীব আছে আর তার চৌক আছে, কোন চৌকে আপনার তনে সুন্দর করে দেখছে না। আর ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার তনে সুন্দর কোন আওলাদ কোন মহিলায় প্রসব করতে পারছেন না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনারে অকল জাত আইব তনে পাক করিয়া পয়দা করছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, কারণ আপনারে যেমন আল্লাহ ওলা বানাইছেন, আপনি আল্লাহরে কইছেন আল্লাহ তুমি আমারে ওলা বানাও। সুবহানাল্লাহ। উপরে আছে নিশান, তো চিন্তা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাহনু বানাতুম মিন বানিন নাজ্জারি ইয়া হাব্বাযা মুহাম্মাদুম মিন জারি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وأبيض يستسقى الغمام بوجهه شمال اليتامى عصمة للأرامل صلى الله محمد صلى الله عليه صلى الله على সাল্লাল্লাহু আলাইহি। তো রাসূলুল্লাহর আল্লাহ ওলা বানাইছেন জেলা আল্লাহর নবীয়ে চাইছেন। ও কথাখানোর ব্যাখ্যা থোড়া করিয়া আমি যে আয়াত পড়েছি ওটার উপরে থোড়া মাতিমু। আর আমরার সাবকিবলার নাতি সাহেব ইনশাল্লাহ তশরিফ আনবা, আমি সংক্ষেপে শেষ করব। আবার কই রাসূলুল্লাহর আল্লাহ ওলা বানাইছেন জেলা রাসূলুল্লাহ চাইছেন তানে বানাইবার মাতকা। এর আগে ওখান বুঝাইবার আগে একটা কথা কই, হুজুরে ফরমাইন আমি মেরাজও যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামরে দেখছি। হোক সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর আসলা যে বেটিনতে তানে দেখিয়া আপেল কাটার বদলা আট দুমসে কাটিছেন। আর দেখিয়া কইছেন মাই গো, এই তো কোনো মানুষ না, এই তো এক ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ তান সুন্দর সম্পর্কে কইন যে আমি ৩ নম্বর আসমানও ইউসুফ আলাইহিস সালামরে দেখছি, আল্লাহ তানে সারা সুন্দর অর্ধেক দিলাইছে। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইল। আল্লাহ তানে সারা সুন্দরর অর্ধেক দিলাইছেন। কথা বুঝছেন না? আপনিও সুন্দর, আমিও সুন্দর, সব সুন্দর, কিন্তু সারা সুন্দর জমাইলে যত সুন্দর হইব সব সুন্দরর অর্ধেক একলা একজনরে দেওয়া হয়েছে। কত সুন্দর জানে দেখতে কিতা কইছেন, মানুষ নাই ফেরেশতা। যদি এখন কিতা কইছেন ফেরেশতা, তাইলে বুঝা গেল অর্ধেক দেন ইলাকেও আসেননি। আল্লাহ জানে সুন্দরর পুরা পুরা সুন্দর দিছেন। আসেননি? আসেন। সুবহানাল্লাহ।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জুড়ে কোন আওয়াজ সুবহান, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, পরিপূর্ণতা আপনি আপনি কিতা করছেন পৌঁছিছেন। বালাগাল উলা আপনার কামালিয়তের কারণে আপনি পূর্ণতাত পৌঁছেছেন। সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বিজামালিহি, আপনার সৌন্দর্য এর কারণে দুনিয়ার সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছে। হাসনাত জামিউ খিসালিহি, যত সুন্দর সুন্দর গুণফল আছে সব আনিয়া আপনার মাঝে এখানে করা হয়েছে। তার মাঝে সব সুন্দর আল্লাহ এখানে করছে। যত সুন্দর নাক আছে তার চাইতেও সুন্দর নাক আমার রাসূলুল্লাহর। সুবহানাল্লাহ। নাক মুবারক তাই জমিনে থাকলে বেহেশতের গ্রান ফাইন। সুবহানাল্লাহ। আমরা নাকতনে বাতাস বার হইলে গন্ধ বার হয়, তার নাক মুবারক তনে বাতাস বার হইলে সুগ্রাণ বার হয়। আমরার মুখ তনে তুতু বার হইলে এটার মধ্যে গন্ধ পাওয়া যায়। আমার রাসূলুল্লাহর মুখ মুবারক তনে তুতু মুবারক বার হইলে মেশকে আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। শুধু তা নয়, আমার রাসূলুল্লাহ যে রাস্তা বায় যাইতা, কেউ যদি আল্লাহর নবীরে খুঁজ করেন লাগাল পাইতা আর ফাইন না তানে তুকানিত লাগেন তে ফাইলেই বা বেশি সময় লাগতো নাই। আল্লাহর নবী যে রাস্তা বায় যাইতা ও রাস্তা বায় আটাত লাগি গেলে তার নাকে সাক্ষী দিব আল্লাহর হবিব ও রাস্তায় গেছেন। কারণ আল্লাহর হবিব যে দিকে যাইতা তার শরীর মুবারকর গানে মৌ মৌ করত। তো আল্লাহর নবী সরকারে কায়নাত তান কথা আসার ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নে কইতরা আপনি জেলা চাইছেন আল্লাহ আপনারে ওলা বানাইছেন। ওলা নানি কথা কোনো আসলাম তো আপনি জেলা চাইছেন আল্লাহ আপনারে ওলা বানাইছেন। আমারে যদি আল্লাহ বানাইতে জিকাইতার বা তোমারে কিলা বানাইতাম। আমি তো কইলাম মানে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম তো বানাইলিছেন সুন্দর, তার চাইতে সুন্দর করে আমারে বানাইবা। কথা ঠিক নি না? আল্লাহর নবী সরকারে কায়নাতে আল্লাহ বানাইছেন। আল্লাহর নবী জেলা চাইছেন ওলা, আপনার বাড়িতে একটা সুন্দর আলমিরা বানাইছেন। আপনার কুটুম আপনার বন্ধু এখন দুস্থ বড় সুন্দর আলমিরা বানাইছেন। মেস্তরি বড়ওয়ালা বলে বন্ধু না, মেস্তরির ফর্মুলা এটা বানানি হয়েছে না বন্ধুরে, আমি মেস্তরিরে কইয়া দিছি ওলা ওলা বানাও, লাগিটা অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন হয়েছে। এটা অন্য কোনোটা ডিজাইনের লগে মিলে না, বাজারে যত ডিজাইন আছে কোনোটার লগে মিলে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন, খেরুর লগে আমার রাসূলুল্লাহর সুন্দর মিলে না। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। রাসূলুল্লাহর মাঝে কোনো আইব আছিল না। যদি কোনো মানুষে কইন রাসূলুল্লাহর মাঝে আইব আছিল তা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনারে বানানি হইছে বেআইব করিয়া। যদি কথাটা ভুল হইতো আল্লাহর নবী ফরমাইতা ও হাসান তুমি আমারে ব্যাপারে যে বক্তব্য দিলাই আমারে আল্লাহ বেআইব করিয়া বানাইছেন না, আমার মাঝে ও আইব আছে। আল্লাহর নবী কইছেন মাশাআল্লাহ আল্লাহ আমার হাসান রে তুমি তোমার জিবরিলে আমিন দিয়া আরো সুন্দর সুন্দর কথা কইবার তৌফিক দে। কথাটা বুঝাইতাম পারছি না সাহাবগণ। যাই হোক, আমরা আজকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দর পরিপূর্ণ যেন আল্লাহ পয়দা করছিল তার জন্মের খুশিতে যে মহফিল ঈদ মিলাদুন নবীর মহফিল এখানে হইছি, জুড়ে জুড়ে কইন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিয়ম নীতি যেগুলো আমরা দিছেন, এই নিয়ম নীতির মধ্যে ইলা কোনো নিয়ম দিছেন না
যে নিয়মটা নীতিটা আইনটা হুকুমটা বিধানটা আল্লাহ নিজে পালন করেন ইলা কোনো নীতি আল্লাহ দিছেন না আর আল্লাহ কইছেন না যে আমি ওটা করি তুমি তাই নকরিও ইলা কোনো কথা আল্লাহ নিজে কইছেন না যে আমি ও কাম করি তুমি তাই নকরিও বরং একটা বিষয়ে রব্বে কায়নাতে আমরা রে জানাই দেন যে দুনিয়ার মানুষ সকল আমি আমার হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি দুরূদ পড়ি আমার তাম ফেরেশতাগণ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন ও ঈমানওয়ালা সকল তুমি তাই আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়িও মোহব্বত তাজিম দিলে রাখি আমার নবীরে তুমি তাই সালাম দিও জুড়ে এখন সুবহানাল্লাহ আল্লাহ বইলা খবর কইলা আমি আর আমার ফেরেশতা হলে আমার নবীর উপরে দুরূদ পড়ি কথা ঠিক না নি আল্লাহ কইছেন নি আমি নামাজ পড়ি তোমরাও পড়িও আমি রোজা রাখি তুমি তাই রাখিও আমি হজ করি তুমি তাই হজ করিও আমি যাকাত দেই তুমি তাই যাকাত দিও না আল্লাহ রাব্বুল আলামিন একটা কাম নিজে করেন আর তান দেখা দেখি তান ফেরেশতা হলে করেন সঙ্গে সঙ্গে আল্লাহ কোনো মুনাফিক কোনো কাফিরে ডাকুন না আল্লাহ ডাকুন ঈমানওয়ালা হলরে ডাকে এখন ঈমানওয়ালা হল আমিও পড়ি আমার ফেরেশতা হলে পড়েন আমি তোমার তান্ডা আহ্বান জানাই আর তুমি তাই না আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়িও আর মোহব্বতের সাথে বেশি বেশি করিয়া আমার নবীরে তুমি তাই সালাম দিও সুবহানাল্লাহ ও যে আয়াত পড়িলাম পয়লা পড়েছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দেখো সুবহানাল্লাহ হাদিস শরীফের মাঝে 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 হাদিসগুলোর আলাদা আলাদা নাম আছে যেমন হাদিসে জিবরিল আছে আছেন না নাই কোরআন শরীফের আয়াতের মাঝে আছে আয়াতে কুরসি আছেন না নাই আছে ওলা এখন যে আয়াত পড়েছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতের একটা নাম আছে আয়াতুস সালাহ নাম কি তা হোকা আয়াতুস সালাহ দুরূদের আয়াত সুবহানাল্লাহ এটা কিতার আয়াত দুরূদ শরীফের আয়াত যে আয়াত तमाम कुरान शरीफर तमाम आयात होल्डे যদি এক পাল্লাত তোলা হয় আর এই আয়াতে যদি এক পাল্লাত তোলা হয় তাইলে বাড়িব না কারণ तमाम আয়াত হলো কোন নবী কিতাব করছেন কোন ওলিয়া কিতাব করছেন কোন কাম করতাম না তা কইছেন আল্লাহ কিন্তু এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তার নবীর উপরে দুরূদ পড়েন এত উত্তম কাজ যেটার বর্ণনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন এই আয়াতের বর্ণনায় বোঝা যায় যে দুনিয়ার মাঝে সবচাইতে বালা কাম হইল দুরূদ শরীফ পড়া নমাজে দুরূদ লাগেনি মাতুকা লাগেনি যাব নমাজে সালাম লাগেনি লাগে আমরা আত্তাহিয়াত তো সবে পাইনেন তো সহুদ বইয়া কিতাব পড়ি আত্তাহিয়াত আমার লোকে পড়বা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله زرخك سبحان الله هاي هاي দুনিয়ার কোন মানুষের লগে যদি নামাজের ভিতরে আপনি মাতিলেন তাহলে সালাম দিলেন নাতুকা আপনার হুজুর আপনার মুর্শিদ আপনার মা আপনার বাবা আপনার দুষ্ট আপনার প্রাণপ্রিয় বিবি তার লগে যদি নামাজের মাঝে কুচ্ছু মাতিলেন নামাজ থাকবনি না শেষ হয়ে যাব বাংব না জোড়া লাগবো বরবাদ হয়ে যাব ফিরিয়া নামাজ পড়া লাগবে কথা ঠিক নি না নবী যদি আমরা লেখান হইতা তা আমরা নামাজের ভিতরে একজন আরেকজনকে সালাম দিলে নামাজ বাংলো না হয়
কিন্তু আল্লাহর হাবিবরে সালাম দিলে নমাজ ভাঙ্গে না, বরং রাসূলুল্লাহর উপরে নমাজের ভিতরে সালাম না দিলে নমাজ হয় না। শরীয়ত হইল, আইন হইল, হুকুম হইল, বিধান হইল, নমাজের ভিতরে নবীকে সালাম দিতে হবে। সালাম না দিলে নামাজ হবে, যেরকম হবে হবে না। এই এমন মানুষ জানে সালাম না দিলে নমাজ হয় না। নাম্বার ওয়ান, নামাজে থাকা অবস্থায় তাই যদি ডাকেন, নামাজে থাকা অবস্থায় তাই যদি ডাকেন আর তান ডাকো জবাব দিলেন, তান ডাকো জবাব দিয়া তাই যেটা ফাঁসেন ওটা খাম হল আপনি কন্টিনিউ করেন, করতে করতে খাম শেষ করেন। এর বাদে নমাজ আরেকারা পড়া লাগবো নিনা মশলা কিতা বলে আল্লাহর নবীর ডাকো জবাব দিয়া তান ফাঁসনি মানিয়া খাম সারিয়া আইয়া নমাজ দূরাইয়া পড়া লাগতো নাই, বলকে যেন তনে আপনি বারোয়া গেছলা রসুল্লাহ ডাকো জবাব দিয়া এর বাদে তনে আপনি নমাজ পড়লে আপনার নমাজ হয়ে যাইব। শুধু তা নাই, আমরা যখন নামাজ পড়ি, হ্যাঁ আমরা কিতা করি, নামাজ পড়ি, নামাজ অবস্থায় পুরা খান পর্যন্ত আমার মাথা আইলে ডাইনে হোক বাউে হোক পছন্দ আমার নমাজ থাকে না ভাঙ্গি যায়, জুড়ে মশলা হোকা থাকে না ভাঙ্গি যায়, ভাঙ্গি যায়, জুড়ে হোকা ভাঙ্গি যায়। কিন্তু নমাজ অবস্থায় যদি কোনো মুসল্লিয়ে ডাইনে নাই বাউে নাই, বরং তাইন যেবাদি মুখ আসিল ওখান তনে পুরা পুরা ফিরিয়া তার নবীর বাদি চাইন, তার নবীরে দেখেন, 1 ঘন্টা 2 ঘন্টা দেখেন, যত সময় নবী আসেন তত সময় চাইন, এর বাদেও নমাজ ভাঙ্গে। আমরা লেখান হা লেখান নবী নবীর লেখান মাতুকা নবী খা লেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পরে একটু সুস্থ হইলা, এসার নমাজ পড়াইতরা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজ পড়াইতরা, একটু সুস্থ হইছেন। আল্লাহ নবীর ইচ্ছা হইল আমার আবু বকরে কিলা নমাজ পড়াইতরা, আমার সাহাবী হলে কিলা নমাজ পড়া, আমি আগে না এরার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলের আমার পিছনে নমাজ পড়া না, আটতে বইতে টিভি টিকি চকুর পানি ফেলাইতরা, আয়সা গো আমার ধরো কিলা নমাজ পড়ে না আমার চৌকে একবার তা আমি দেখি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাত মুবারক টান ডাকনার উপরে রাখিয়া আর দড়ি দড়ি লইয়া আইছেন, আবার বাদে পর্দা হরাইছেন, হরানির বাদে আল্লাহর নবী যে মুখ মুবারক বাড়াইছেন লগে লগে যেমন আর বহুত লাইট জ্বলে গেছে, সারা মসজিদ আলোকিত হয়ে গেছে। একটা যদিও বাতনে আলো আইতে কিত হইব বলে চৌক বাই যাইব, যেমনে আলো আইছে সাহাবায়ে কেরামে যারা খাসা তাসলা চৌক ফিরাইছেন, দেখা দেখি হকলা চৌক ফিরাইছেন, ফিরাইতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌক ফিরাইছেন, রাস্তা করিয়া দিছেন। রাস্তা করিয়া দিতে দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজ তনে হরিয়া আইয়া আল্লাহর নবীর চেহারা আনোয়ারের দিকে সাইতরা জুড়ে এখন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে আইছে যে আল্লাহর হাবিব সুস্থ হইছেন, এখন আইয়া তাই নমাজ পড়াইবা, তাই যায় নমাজ ছাড়ি দিছেন। আল্লাহর নবীর তুই তৌফিক নাই যে নমাজ পড়াইবা। হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আতিমুসসালাহ, ও আবু বকর নমাজ পুরা করিলাও, আমি নমাজ পড়াইতাম পারতাম না, আমি দেখা তাইছি তুমি কেন কিলা নমাজ পড়াই। মাসলা কৌকা এখন মাসলা কৌকা আবু বকর সিদ্দিক যায় নমাজ তনে হরিয়া আইয়া সাইতরা নমাজ রইছে নি, মাতুকা নমাজ রইছে নি, আপনি আমি যদি ইলা করি মশলা কিতা নমাজ রইছে নি না, আমার সাহেব যদি আইন বড় সাহেব আইন আমি যদি ফিরিয়া চাই আমার নমাজ রইছে না, আবার নমাজ পড়া লাগবো। কিন্তু আল্লাহর নবী মুকাফিল্লা নমাজ বাংলো না খেনে, নমাজ বাঙ্গে খেনে বলে কিবলা তুনে মুখ হরি গেলে নমাজ ভাঙ্গি যায়।
কিবলাতনে মুখ করি গেলে নমাজ ভাঙ্গি যায়। তে সাহাবায়ে কেরামে তো কিবলাতনে মুখ করাইলা, তে নমাজ ভাঙ্গিল না কেনে? বলে না, সাহাবায়ে কেরামে কিবলাতনে মুখ ফিরাইছেন না, কিবলার দিকে মুখ ফিরাইছেন। সুবহানাল্লাহ। কোন দিকে মুখ ফিরাইছেন? কিবলা যেটা সেই দিকে। এক হাদিস মনে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যেদিন ফতহ হয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব আছিল আযান দেওয়া। আল্লাহর নবী হন বিলাল এশার সময় হয়ে গেছে, তুমি আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, মদিনা মুনাওয়ারাত আমি আযান দিতাম কাবা শরীফের দিকে মুখ ফিরাইয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পয়লা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর তো মিনার আছিল, আমি মিনারের উপরে উঠে আযান দিতাম, ইনো তো মিনার নাই, খানো উঠে আযান দিতাম। আল্লাহর হাবিব ফরমায়, ও বিলাল, তুমি কাবা শরীফের উপরে উঠে যাও, উঠে আযান দাও। হযরত বিলাল কাবা শরীফের উপরে উঠেছেন। উঠার বাদে তার মনে প্রশ্ন আইছে, আমি তো এখন কাবা শরীফের উপরে উঠে গেছি, মদিনা শরীফ থাকতে কাবা শরীফ মুখ ফিরাইয়া আযান দিতাম, এখন আমি কোন মুখ ফিরাইয়া আযান দিতাম? আমি তো কাবার উপরে উঠে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন মুখ ফিরাইতাম কোন মুখা? আল্লাহর হাবিব জবাব দেন, ও বিলাল, এখন তুমি কাবা পাইতে না, কাবার উপরে উঠে গেছো, তুমি এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চেহারা ফিরাইয়া আযান দিলা। নবী তো কাবা নাই, নবী কাবারও কাবা, নবী তো কিবলা নাই, বরং কিবলারও কিবলা। জোরে সুবহানাল্লাহ।